দেখেন দেওয়া আছে যে নিচের সালগুলো ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল তা আমরা নির্ণয় করি। দেখুন প্রথমে আছে কি 1200। এখন আমাদের বলতে হবে যে এই 1200 সাল, এই সালটা ফেব্রুয়ারি মাস কত দিন ছিল, 29 দিন নাকি 30 দিন। আমরা জানি সাধারণত সালকে যে কোনো সালকে 4 দ্বারা ভাগ করলে যদি সেটা বিভাজ্য হয় তাহলে লিপ ইয়ার অধিবর্ষ, আর যদি বিভাজ্য না হয় মানে যদি মহাশিষ্ট না থাকে তাহলে সেটা কি বিভাজ্য, তাই না? অবশ্যই যদি না থাকে তাহলে সেটা বিভাজ্য, আর যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা বিভাজ্য নয়, আর বিভাজ্য না হলে সেটা কি অধিবর্ষ নয়। যদি অধিবর্ষ হয় তাহলে 29 দিন, আর যদি অধিবর্ষ না হয় সেটা কত দিন, 28 দিন। তাহলে আমরা এটাকে কত দিয়ে ভাগ করে দেখি, 4 দিয়ে ভাগ করে দেখি যায় কিনা। 3 4 12 শূন্য, ঠিক আছে। এখন এই শূন্য তুমি লাগান, এই শূন্যটা আমাদের এখানে আনলাম, এই শূন্য তো মিলাই বদলে লিখতে হয় না, ঠিক আছে। তাহলে এই শূন্যটা আমি এখানে আনলাম। এখন 4 এই শূন্য মধ্যে কয়বার যায়, 0 বার যায়, যেমন 4 0 0। এখন এটা শূন্য গেল, আমরা এই শূন্য কেটে নিয়ে এলাম। এখন কতবার যায়, 0 বার যায়, 4 0 0। তাহলে এটা কি আমাদের মিলা যায়, ঠিক আছে। তাহলে এটা কি হলো আমাদের লিপ ইয়ার, এটা আমাদের লিপ ইয়ার। এইভাবে স্যার দা ভাগ করলে এটা কি হয়, লিপ ইয়ার হইলো। বুঝলাম যে এটা লিপ ইয়ার হলো, কিন্তু আমাদের যে সূত্র আছে, আমাদের যে নিয়ম আছে, ঠিক আছে, সেই নিয়ম হলো যে একক ও দশক, একক ও দশক স্থানে অঙ্ক যদি কি হয়, শূন্য হয়, তাহলে তাকে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, 400। আমাদের কত ভাগ করতে হবে, 400। তাহলে 1200 কে আমাদের ভাগ দিতে হবে কত দিয়ে, 400 দিয়ে। 400 দিয়ে ভাগ করলে কত বার যায়, 3 বার যায়, 0 0 3 4 12। তাহলে ঠিক আছে, মিলা গেছে। এটা আমাদের কি লিপ ইয়ার, ঠিক আছে। এটা আমাদের কি লিপ ইয়ার বা অধিবর্ষ। মূলত আমরা ভাগ এখানে 4 দিয়ে করছি, 4 দিয়ে মিলা গেছে, ঠিক আছে। কিন্তু আমাদের আসল নিয়ম এটা না, আমাদের নিয়ম হলো এটা, যদি একক ও দশক স্থানাঙ্ক যদি শূন্য থাকে তাহলে আমাদের 400 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে যদি ভাগ যদি মিলা যায় তাহলে সেটা কি অধিবর্ষ। তার মানে কি আমাদের এটা ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল, এটা ফেব্রুয়ারি মাস কত দিন, 29 দিন। এটা আমাদের ফেব্রুয়ারি কত দিন ছিল, 29 দিন। আর এইভাবে কখনো করবেন না, এটা হলো বাদ, এটা বাদ, এই নাম হবে, ঠিক আছে। স্ল্যাশ দা বাদ হবে তখনই যদি অন্য কোনো সংখ্যা থাকে, যদি পিছনে একক দশমিক সংখ্যা যদি শূন্য থাকে তাহলে তখন 400 দিয়ে ভাগ করতে হবে। ওইটাও করে দেখানো হবে, কিন্তু ওইটা হবে না, এটা হবে। মন থাকবো? জি।